সুন্নি জামাতের লোকদেরকে বলবো যে মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ তারা তাদের পোস্টে আপনাদের নাম, আপনাদের দলের নাম উল্লেখ না করলে আপনারা সেখানে যাবেন, কারণ আপনারা সেখানে যাচ্ছেন একমাত্র মাজলুমদের পক্ষে। আসসালামু আলাইকুম। শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারী এই কাজটা কেন করলো আমি জানি না। মার্চ ফর গাজা এই প্রোগ্রামে দল মত নির্বিশেষে সবাই যাচ্ছে। দেখেন মিজানুর রহমান আজহারী পোস্ট করছে, এই পোস্টের মধ্যে সকল ঘরানার মানুষের নাম আছে, কিন্তু সুন্নি ঘরানার মানুষের নাম নেই, এবং সুন্নি জামাতের দলটারই এখানে কোনো নাম নেই। গতকালকে শার্শিনা দরবার শরীফের তারাও এই প্রোগ্রামকে সমর্থন জানাইছে। শার্শিনা দরবার শরীফের মতো এত বড় একটা দরবার, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাদের অডিয়েন্স আছে, ফলোয়ার আছে, তাদের নামটাও এই পোস্টের মধ্যে উল্লেখ নেই। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, যেখানে মানে অনেক দলের নাম আছে, এ দেখেন খেলাফতে মজলিস, পরে হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম বা এই হাইয়াতুল ওলিয়া, এরা কিন্তু একই লোক, কিন্তু ভাঙ্গা কয়েকটা ক্যাটাগরিতে তাদের নাম দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখেন আপনারা, এখানে আহলে হাদিস ভাইদেরও নাম দেওয়া হয়েছে, মানে আহলে হাদিস যে দলটা আছে এই দলটারও নাম দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, বাংলাদেশের সুন্নি জামাতের চাইতে কি আহলে হাদিস ভাইদের লোক বেশি? আহলে হাদিস ভাইদেরকে ছোট করার জন্য বলছি না, আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে সুন্নি জামাতের সাথে এটা কিন্তু এক প্রকারের বৈষম্য হয়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি যে ওসমান গনি সালিহি এবং হাসান আল আজহারি তারাও কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে তাদের অডিয়েন্সদেরকে বলেছে আজকের প্রোগ্রামে তারা যেন সেখানে একত্রিত হয়, এবং সুন্নি আলেমুলামাও কিন্তু আজকের প্রোগ্রামের বিষয় নিয়ে তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছে। তো আমার কথা হচ্ছে, সুন্নি জামাত কেন এখানে আপনাদের পোস্টে মাইনাস হলো? মিজানুর রহমান আজহারী এবং শেখ আহমদুল্লাহ আপনাদের পোস্ট কিন্তু গুরুত্বপূর্ণ। আর আজকের প্রোগ্রাম এটা কোনো দলীয় প্রোগ্রাম নয়, এটা মিজানুর রহমান আজহারীরও প্রোগ্রাম নয়, শেখ আহমদুল্লাহর প্রোগ্রাম নয়। এই প্রোগ্রাম হচ্ছে কি ফিলিস্তিনের মাজলুমদের পক্ষের প্রোগ্রাম। এখানে সকল দলের মানুষ যোগদান করবে। যদি আপনি সবাইকে যদি একত্রিত করে উল্লেখ করতে পারেন, তাহলে মানে সুন্নি জামাতকে কেন মাইনাস করলেন? মানে এটার উত্তর আপনারা কি দিবেন? আমি মন গড়া সন্দেহজনক কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো, হয়তো আপনাদের বেখেয়াল হয়ে গেছে, তবে এটা প্লিজ আপনারা সংশোধন করে নেন। যেই কাজে সবাই আমরা অংশগ্রহণ করতেছি ঐক্যবদ্ধ হয়ে মাজলুমদের পক্ষে, সেখানে সুন্নি জামাতকে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এখন অনেকেই বলতে পারে, তা আমি জানি না কেউ বলবে কিনা, যে সুন্নি জামাতের লোকদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। যদি আপনি এটা বলেন, আমি বলবো কেন আপনি সুন্নি জামাতের লোকদেরকে এখানে দাওয়াত দিবেন না? এটা কিন্তু অবশ্যই একটা ভুল। এবং আমি যতটুকু জানি অবশ্যই সুন্নি জামাতের লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এই পোস্টের মাধ্যমে তাদের যে দুইজনের যে পোস্ট, এই পোস্টে তাদেরকে উল্লেখ করা হয়নি। নিচে দেখেন অনেকগুলো মানে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, বিশেষ বিশেষ বড় বড় ব্যক্তিরা যারা সেখানে যাবে। এদের মধ্যে আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তারপরে মাহমুদুর রহমান, শেখ আহমদুল্লাহ মামুনুল হক, এবং এরকম করে প্রত্যেকটা ব্যক্তির নাম আছে, কিন্তু এই জায়গায় সুন্নি জামাতের কোনো ব্যক্তির নাম নেই। শার্শিনা দরবার শরীফের কত বড় বড় ওলামায়ে কেরাম আছে, এদের কারো নাম এটার মধ্যে নেই। ভাই এই কথাগুলো আপনারা তো এখন বলবেন যে আপনি কেন সুন্নিদের দালালি করেন? সুন্নিদের দালালি না ভাই, এটা কিন্তু একদম সত্য কথা। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যেখানে দলমত নির্বিশেষে সবাই যাচ্ছে, ওই জায়গায় শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী এদের পোস্টে সুন্নি জামাত বাদ পড়লো। এটা কি কোনো ছোট ইস্যু? এটা কোনোভাবেই ঠিক হয় নাই, এটা উচিত হয় নাই। এটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলেই পারবেন। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন সুন্নিরা মাজার পূজারি, এটা সেটা হ্যান ত্যান। ভাই আপনাকে নিয়েও কিন্তু সমালোচনা করে, সমালোচনা সকল দলের মানুষ সকল দলের মানুষের বিরুদ্ধে করে, কিন্তু যেই জায়গাটার মধ্যে আমরা সকলে একত্রিত হওয়ার কথা, একত্রিত হয়ে কাজ করব, ওই জায়গায় বৈষম্য হলে এটা কোনোভাবেই উচিত হবে না। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আমি কাউকে নিয়ে কোনো রকমের মন্তব্য করলাম না, এবং এই প্রোগ্রামে সবাই যোগদান করবেন। সুন্নি জামাতের লোকদেরকে বলবো যে মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ তারা তাদের পোস্টে আপনাদের নাম, আপনাদের দলের নাম উল্লেখ না করলে আপনারা সেখানে যাবেন, কারণ আপনারা সেখানে যাচ্ছেন একমাত্র মাজলুমদের পক্ষে, বাংলাদেশের কোনো ব্যক্তির পক্ষে না, কোনো রাজনৈতিক প্রোগ্রাম এটা নয়। যদি আপনাদের নাম উল্লেখ করে নাই, উল্লেখ করার প্রয়োজনও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাদের নাম উল্লেখ হবে। এটা নিয়েও আপনাদের মনোবল ভাঙতে আমি চাই না। তবে আমি বলবো শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী আপনাদের দুজনেরই ভুল হয়েছে। জিনিসটা যদি সম্ভব হয় কারেকশন করে নেবেন।